নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবছরও স্বামীজি স্পোর্টিং ক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। সেখানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। আজকের এই পরিবেশ, আজ 15ই আগস্ট ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস পার করে ৮০তম স্বাধীনতা দিবস পালন করছি আমরা। প্রথমেই আমি যে সমস্ত বীর শহীদ স্বাধীনতা সংগ্রামী, যাদের জন্য, যাদের আত্মবলিদানের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের উদ্দেশ্যে আমি আমার সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা নিবেদন করছি এবং এখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে আমি আমার প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশ স্বাধীন হয়েছে, অনেকের আত্মবলিদান রয়েছে, অনেকের নাম ইতিহাসের পাতায় আমরা পড়েছি, আবার অনেকের নাম কিন্তু আমরা জানি না। এদের মধ্যে যাদের নাম আমরা জেনেছি, বিনয় বাদল দীনেশ, বেশি বয়স নয় তাদের সম্পর্কে আমি আজকে দু চারটে কথা বলবো। আপনারা সবাই জানেন, তবুও আজকে একটু বলতে ইচ্ছা করছে তাই বলছি। সেই সালটা ছিল 1930। সেই সময় ইংরেজদের অত্যাচার ভারতীয়দের ওপর এত বেড়ে গেছিল, তার কয়েক বছর আগের থেকেই, যে ভারতীয়রা অতিষ্ঠ হয়ে পড়ছিল এবং জেলবন্দীদের ওপরে প্রচন্ড অত্যাচার, মারধর, যখন তখন ফাঁসির আদেশ, এইগুলো অনেকেই মেনে নিতে পারছিল না। আমাদের বিনয় বাদল দীনেশ তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই অত্যাচারের হাত থেকে ভারতীয়দের রক্ষা করতে হবে এবং এর প্রধান ভূমিকা যারা পালন করছিল, সিম্পসন বলে একজন ইংরেজ সাহেব ছিল এবং তার দুজন সহযোগী টেগার্ট এবং জ্যাকসন। তারা চেয়েছিল যে সিম্পসনকে বিশেষ করে আগে হত্যা করতে হবে। তারা একটা প্ল্যান করেছিল। তারা 3 মাস ধরে নিজেদেরকে ব্রিটিশদের মতো করে অনুশীলন করেছিল। ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, সে ইংরেজি ভাষা তারা রপ্ত করেছিল এবং তাদের মতো হাঁটা চলা, কথা বলা সব কিছুই। আর 3 মাস ধরে তারা রাইটার্স বিল্ডিং এর আশপাশ তারা পরিদর্শন করত, দেখত কখন কে ভেতরে ঢুকছে, কখন কে বেরোচ্ছে। তারপর সেই ঐতিহাসিক দিনটি আসলো। সেইটা ছিল 1930 সালের 8ই ডিসেম্বর, সোমবার সকাল 10:30। তারা একটা গাড়ি করে আসলো এবং ইংরেজদের মতো পোশাক পরা, হাতে ব্রিফকেস, এবং তাদের কাছে ছিল একটা মাউজার পিস্তল আর ছোট্ট শিশিতে পটাশিয়াম সায়ানাইড। তারা ভেতরে স্মার্টলি প্রবেশ করলো রাইটার্স বিল্ডিং এর ভেতরে। কেউ একটু সন্দেহ করলো না যে তারা ভারতীয় এবং বাঙালি। তারা ভেতরে প্রবেশ করলো এবং 3 তলায় থাকতো জ্যাকসন, তার অফিস, 2 তলায় ছিল টেগার্টের অফিস এবং 1 তলায় ছিল সিম্পসনের অফিস, যে দুর্দর্শ যে অত্যাচারী, সেই সিম্পসনের অফিস। তারা প্রথমে 3 তলায় গেল, তারপর 2 তলা, কিন্তু তাদের দুজনকে পেল না, জ্যাকসন এবং টেগার্টকে। তারপর তারা হতাশ হয়ে 1 তলায় যে নামছে, এমন সময় সিঁড়িতে দেখা হয়েছে সিম্পসনের সাথে। সঙ্গে সঙ্গে আর সময় নষ্ট না করেই বিনয় গুলি চালালো এবং 5টা গুলি করেছিল সিম্পসনকে। সঙ্গে সঙ্গে সিম্পসনের হত্যা হয়েছিল, সেখানে মারা গেছিল। এবং গুলির আওয়াজ শুনে টেগার্ট এবং অন্যান্য যারা ছিল ওখানে পুলিশ, ইংরেজ পুলিশ, তারা চলে আসলো এবং 10 মিনিট ধরে গুলিবর্ষণ চলেছিল। এবং তখন বিনয় বাদল দীনেশ 3 জনেই বুঝতে পেরেছিল এখান থেকে আর বাইরে বেরোনো সম্ভব নয়। তখন ওদের বয়স ছিল মাত্র 22, 18, 19। বিনয় বাদল দীনেশের বয়স প্রথমেই সবচেয়ে কনিষ্ঠ, যে 18 বছর, বাদল, সে প্রথম পটাশিয়াম সায়ানাইড খেয়ে সেখানে শহীদ হয়েছিল। তারপরে বাকি 2 জন নিজের মাথায় গুলি করেছিল এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং একজন 3 দিন পরে এবং একজন 5 দিন পরে মারা গেছিল, শহীদ হয়েছিল। আর তাদেরকে ব্রিটিশ
সরকার অনেকভাবে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো গোপন তথ্য পাওয়া যায়নি, তারা দেয়নি। এইভাবেই তাদের আত্মনিবেদন, আত্মবলিদান এবং তাদের পকেট থেকে প্রত্যেকের একটা করে চিরকুট বা চিঠি পাওয়া গেছিল। সেখানে লেখা ছিল যে আমরা সিমসনকে মারতে এসেছি এবং সফল হয়েছি, এই কথাটা লেখা ছিল এবং তাদের সই করা ছিল সেই কাগজে। আর একজনের কাছে পাওয়া গেছিল পথের দাবি, শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস, যে উপন্যাস পড়ে অনেক ছেলেমেয়েরা বিপ্লবে অংশগ্রহণ করেছিল, সেই পথের দাবি উপন্যাসটাও পাওয়া গেছিল। তো সেই দিনে সেই ঘটনা, তাদের আত্মবলিদানের অনেক পরবর্তীকালে অনেক ছেলেমেয়েরা আবার দেশের কাজে অংশগ্রহণ করেছিল। আর ইংরেজ পুলিশ এত ভয় পেয়ে গেছিল, 100 জনেরও বেশি রাইটার্স বিল্ডিং পাহারা দেওয়ার জন্য পুলিশ রাখা হয়েছিল এবং টেগার তো ভয়তে ইংল্যান্ডে পালিয়েছিল তারপর। আর তাদের আত্মবলিদানের মূল্য আমরা কখনো দিতে পারবো না। আমরা যে স্বাধীনতা ভোগ করছি, তারপরে 17 বছর পরে দেশ স্বাধীন হয়েছিল, তারা হয়তো সেই দিনটা দেখে যেতে পারেনি, কিন্তু আমরা আজকে এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে এসে আমাদের